নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ মণ্ডল, স্টার্টআপ কনসালটেন্ট আর বিজনেস কোচ। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব একটি নন প্রফিট অর্গানাইজেশনের অর্থাৎ এনজিওর প্রতি বছর কি কি কাজ করা করণীয়। আপনি এনজিও হয়তো সোসাইটি করে রান করছেন বা ট্রাস্ট করে রান করছেন বা সেকশন 8 কোম্পানি করে রান করছেন। আপনি সোসাইটি করুন বা ট্রাস্ট করুন বা সেকশন 8 কোম্পানি করুন, যাই রেজিস্ট্রেশন করুন না কেন, অন্তত প্রতি বছর কোন কোন নিয়মগুলো আপনাকে কিন্তু ফলো করতে হবে বা কি কি কাজ রয়েছে যেগুলো কিন্তু আপনাকে অবশ্যই করা উচিত। আপনি যেহেতু এনজিও রান করছেন, আপনি আপনার মাধ্যমে সমাজে একটি পজিটিভ মেসেজ দিতে চাইছেন, যার মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষের কাছে যেন এমন একটি মেসেজ গিয়ে পৌঁছায়, যেই মেসেজটি যদি তারা গ্রহণ করে, যেমন সমাজের মঙ্গল এবং এর সাথে সাথে যেন আমাদের দেশের মঙ্গল অর্থাৎ আমাদের সরকারের যেন মঙ্গল হয়। আমরা যখন এনজিও রেজিস্ট্রেশন করি তখন আমাদের মেন উদ্দেশ্য থাকে সমাজের জন্য কোনো কিছু করা, অর্থাৎ সমাজের জন্য কোনো পজিটিভ মেসেজ নিয়ে যাওয়া বা পিছিয়ে পড়া মানুষদের জন্য কোনো কিছু করা। তো যখন আপনি এনজিও নিয়ে জনকল্যাণের কোনো কাজ করছেন বা মানব সেবার যখন আপনি কাজ করছেন, তখন আলটিমেটলি আপনাকে আমি কিভাবে বিবেচনা করব বা জাস্টিফাই করব কী করে যে আপনার অর্গানাইজেশন কোনো কাজ করেছে, বা আপনার যে অর্গানাইজেশন রয়েছে সেটি যে সারা বছর কি কি কাজ করেছে সেটা আমি কোথায় দেখতে পাবো? সেটা দেখতে পাবো কিন্তু আপনার অডিটে। অর্থাৎ আপনি কত টাকার কাজ করেছেন, কি করেছেন না করেছেন, প্রত্যেকটি বৃত্তান্ত কাজ কিন্তু আমি আপনার অডিটে দেখতে পাবো। সেই অডিট যদি আপনি প্রতি বছর না করেন, তাহলে আমি বুঝবো কী করে যে আপনার অর্গানাইজেশন আদৌ জীবিত ছিল বা আদৌ আপনি কাজগুলো করেছেন। আমরা যেহেতু বাই প্রফেশন এই কাজগুলো করে থাকি, তো আমরা দেখেছি আমাদের কাছে এরকম অনেক অর্গানাইজেশন আসেন যাদের কাছে হয়তো কোনো ফান্ডের বা কোনো কিছু একটা সোর্স হয়তো ওনারা পেয়েছেন। সেই সময় ওনারা 10 বছরের কাজ হয়তো একবারে করতে চাইছেন। হয়তো কোনো সোসাইটি রয়েছে যেটা হয়তো ওনারা 5 বছর ধরে রিনিউয়াল করেননি বা প্রতি বছর অডিট আইটিআরগুলো করেননি, বা কোনো হয়তো ট্রাস্ট রয়েছে যেটি হয়তো 5 বছর থেকে ওনারা হয়তো কোনো অডিট আইটিআর করেননি। অর্থাৎ আমি যদি এটা সাধারণ ভাষায় ধরে নিই, মনে করুন আপনার এনজিও একটি মানুষ, মানে আপনার এনজিও যে আদৌ জীবিত আছে বা আপনার এনজিও যে আদৌ কাজকর্ম করছে, সেটা আমি কোথা থেকে বুঝবো, কিভাবে বুঝবো? নিশ্চয়ই আপনার অডিট বা ব্যালেন্স শিট আমাকে দেখতে হবে। তাহলে আপনার যদি অডিট বা ব্যালেন্স শিট যদি আপনার না করা থাকে, তাহলে আমি বুঝবো কী করে যে আদৌ সেই অর্গানাইজেশনে আপনি কোনো কাজ করেছেন। অর্থাৎ এটি যদি আমরা সহজ ভাষায় বলি, তো এনজিওর আন্ডারে আমরা কী কীভাবে ধরুন খরচ করছি। দেখা যাচ্ছে আপনি কিছু দুস্থ মানুষের জন্য হয়তো কিছু বস্ত্র কিনলেন, কিছু খাবার দিলেন, বা দেখা যাচ্ছে কোনো প্রোগ্রাম করেছেন, সেই প্রোগ্রামে কিছু খরচ করলেন, বা পিছিয়ে পড়া যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিছু বই কিনে দিলেন। তো এই সমস্ত যে অ্যাক্টিভিটিগুলো করেছেন, সেইগুলোর প্রমাণ আমরা কোথায় পাবো? সেই প্রমাণগুলো কিন্তু পাবো আমরা বছরের শেষে, যে আপনি অডিট করবেন সেই অডিটে কিন্তু লিখিত অবস্থায় থাকবে। অর্থাৎ মৌখিক যেই সমস্ত কথাগুলো আপনি বলবেন, সেটার কিন্তু লিগালি কোনো ভ্যালু নেই। আপনার যতক্ষণ পর্যন্ত না অডিটে লিখিত থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কোনো লিগাল ভ্যালু নেই। অর্থাৎ আপনি যদি সোসাইটি করে থাকেন, তাহলে সোসাইটির প্রতি বছর কী কী কাজ করা দরকার? সোসাইটি কিন্তু প্রতি বছর আপনাকে ফার্স্ট যেটা কাজ করতে হবে সেটা কিন্তু অডিট করতে হবে। অডিট হয়ে যাওয়ার পর তার কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন করতে হবে এবং সোসাইটিকে প্রতি বছর রিনিউয়াল করতে হবে। অর্থাৎ সোসাইটিকে যদি প্রতি বছর রিনিউয়াল করতে না পারেন, এখানে কিন্তু গভর্নমেন্টের লেট ফাইন আসবে। আপনি যদি সঠিক সময় রিনিউয়াল করেন, এখানে 25 টাকা আপনার চার্জ লাগবে। আর যদি এখানে আপনি সঠিক সময় রিনিউয়াল করতে না পারেন, তাহলে কিন্তু গভর্নমেন্টের এখানে পেনাল্টি আসবে, যেটা 1025 থেকে 1050 টাকা আপনার লেট ফাইন লাগবে। এবং সোসাইটির যতজন মেম্বার থাকবেন, প্রত্যেক মেম্বারের কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন করে নেবেন। কারণ কি, আমি আগেই বলেছিলাম এনজিও মানে কি আপনি সমাজে একটি পজিটিভ মেসেজ দিতে চাইছেন। অর্থাৎ এনজিওর প্রত্যেকটি মেম্বার যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল না করেন, তাহলে আপনি সমাজে পজিটিভ মেসেজ দিচ্ছেন কিভাবে? আপনি সমাজসেবা করছেন তো ঠিক আছে, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। কিন্তু আপনাদেরকে সাজেস্ট করব যে প্রত্যেক মেম্বার অবশ্যই কিন্তু পার্সোনাল ইনকাম ট্যাক্স রিটার্ন করে নেবেন। আবারও রিপিট করছি, প্রথমে সোসাইটি রিনিউয়াল করবেন, অডিট করবেন, আইটিআর করবেন, এবং যতজন মেম্বার আপনি সোসাইটিতে আছেন প্রত্যেক মেম্বারই কিন্তু পার্সোনাল ইনকাম ট্যাক্স রিটার্ন করবেন। আর যদি এটা আপনার ট্রাস্ট হয়, ট্রাস্ট হলে ট্রাস্টকে কী করতে হয়? ট্রাস্টকেও কিন্তু প্রতি বছর অডিট এবং আইটিআর করতে হয়। ট্রাস্টকে কিন্তু রিনিউয়াল করতে হয় না। এবং ট্রাস্টের যতজন মেম্বার আছেন প্রত্যেক মেম্বারকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে নেবেন। এবং আপনার যদি সেকশন 8 কোম্পানি থেকে থাকে, তাহলে সেকশন 8 কোম্পানির কী করতে হবে?
সেকশন 8 কোম্পানির কিন্তু প্রতি বছর আরওসি কমপ্লায়েন্স করতে হবে। অর্থাৎ আরওসি কমপ্লায়েন্সের মধ্যে আপনার কী কী থাকবে, যেমন হচ্ছে আপনার ডিরেক্টর কেওয়াইসি করতে হবে। অর্থাৎ যতজন আপনারা ডিরেক্টর থাকবেন সেই প্রত্যেক ডিরেক্টরে কিন্তু কেওয়াইসি করতে হবে। অর্থাৎ যে আপনার ডিন নম্বর রয়েছে সেই ডিন নম্বর যদি একবার ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে পার ডিরেক্টর কিন্তু 5,000 টাকা করে লেট ফাইন আছে। তো যেহেতু আপনার অনেক লেট ফাইনের একটা ম্যাটার আছে, তো সেক্ষেত্রে আরওসি কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে এবং আরওসির যে সিস্টেম আছে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এটা হলো 1 নম্বর কন্ডিশান। এবং এটা বাদেও আরও কী কী কাজ করতে হয়, আপনার অডিট করতে হবে, ইনকাম ট্যাক্স রিটার্ন করতে হবে, ডিরেক্টর রিপোর্ট করতে হবে, AUC 4 করতে হবে এবং MGT 7 কিন্তু আপনাকে ফাইল করতে হবে। অর্থাৎ আরওসির যে কাজগুলো রয়েছে প্রত্যেকটি কাজ কিন্তু আপনাকে করতে হবে এবং টাইম টু টাইম যদি আরওসির প্রত্যেকটি কাজ ফলো করতে না পারেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে পেনাল্টি থাকবে। যেমন সেকশন 8 অর্গানাইজেশনগুলো ম্যাক্সিমাম বেনিফিট পায়, কারণ কি ম্যাক্সিমাম যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করছেন প্রত্যেকটা ডেটাই কিন্তু এখানে আপলোড করতে হয়। যেহেতু ম্যাক্সিমাম ডেটাগুলো এখানে আপলোড করতে হয় সেই জন্যই কিন্তু আরওসি কমপ্লায়েন্সের জন্য সোসাইটি এবং ট্রাস্টের থেকে একটু তুলনামূলক বেশি খরচ হয়। এবং সেকশন 8 এনজিওতে যে কজন আপনার ডিরেক্টর আছেন প্রত্যেক ডিরেক্টরের পার্সোনাল ইনকাম ট্যাক্স রিটার্ন করে নেবেন। আমি আবারও বলছি, যদি আপনার সোসাইটি বা ট্রাস্ট বা সেকশন 8 থেকে থাকে যেখানে আপনারা প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার বা মেম্বার রয়েছেন বা ডিরেক্টর রয়েছেন, প্রত্যেকের কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক নয়। কিন্তু যেহেতু আপনি এনজিও করে সমাজে একটি পজিটিভ মেসেজ দিতে চাইছেন, আপনি দেশকে, সমাজকে একটি পজিটিভ মেসেজ দিতে চাইছেন, একজন সাধারণ নাগরিক হিসাবে এটা আপনার প্রথম কর্তব্য। অর্থাৎ আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন করাটা কিন্তু অবশ্যই কর্তব্য। এবং যেহেতু আপনি একটি পজিটিভ মেসেজ দিতে চাইছেন, ইন ফিউচার যখন প্রজেক্ট বা ফান্ডিংয়ের কোনো ম্যাটার আসে সেই সময় কিন্তু প্রত্যেক যে মেম্বার থাকে বা ডিরেক্টর থাকে তাদের পার্সোনাল ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু অনেক সময় চেক করেন। তো এই জন্য আমি সাজেস্ট করব প্রত্যেক মেম্বার এবং ডিরেক্টর অবশ্যই কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন করে নেবেন। আপনার যদি সোসাইটি, ট্রাস্ট বা সেকশন 8 অর্গানাইজেশনে সঠিকভাবে অডিট, ITR বা আরওসি কমপ্লায়েন্স করতে চান তাহলে চাইলে আপনি কমেন্ট